মুহতারাম হাজিরিন, আজকে নির্ধারিত আলোচ্য বিষয় তাবলীগ জামাতের কবুলিয়াতের মেহনত ও সাদিয়ানি ফিতনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের এই গুরুত্বপূর্ণ বিষয়টি ভালোভাবে বোঝা এবং করণীয় বিষয় করা এবং বর্জনীয় বিষয়গুলো বর্জন করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, তাবলীগ জামাতের এই কবুলিয়াতি মেহনত আমাদের সমাজের প্রত্যেকের জন্যই জরুরি একটি বিষয়, যা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী, প্রাণের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে পুরা পৃথিবীর সমস্ত মানুষদেরকে একত্ববাদের আহ্বান তারা দিয়েছিলেন। এই দাওয়াতুত তাবলীগ সমস্ত নবী এবং রাসূল আল্লাহর পক্ষ থেকে করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে পাঠিয়েছেন দুনিয়ার মধ্যে একমাত্র ইবাদত করার জন্য, দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য। কিন্তু মানুষ এই পৃথিবীর মধ্যে এসে নফসের ধোঁকায় এবং শয়তানের ধোঁকায় পড়ে মূল বিষয় যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যে কমিটমেন্ট ছিল, ক্বালু বালা, হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনি আমাদের প্রতিপালক, এই কথার ব্যাখ্যা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে তিনি দিক নির্দেশনা দেন সেভাবে মানুষ এই দুনিয়ার মধ্যে আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করবে। কিন্তু মানুষ এসে ওই রূহের জগতের সেই কমিটমেন্টকে ভুলে যাওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে এই সমস্ত ভোলা মানুষদের কাছে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, একত্ববাদের দিকে আহ্বান করার জন্য, দাওয়াতুত তাবলীগ তথা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মিলিয়ে দেওয়ার জন্য যুগে যুগে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন। মুহতারাম হাজিরিন, এই দাওয়াতুত তাবলীগের কাজ তো বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছেন, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছেন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 900 বছরের অধিক হায়াত তিনি পেয়েছেন। 900 বছর একটানা তিনি মানুষের ধারে ধারে গিয়েছেন। এভাবে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াতুত তাবলীগের কাজ করেছেন। শুধু তাই নয়, আমাদের প্রাণের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মক্কাতুল মুকাররমায় প্রেরণ করেছেন, সেই যুগের অবস্থা তো অত্যন্ত নাজুক ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছরে নবুয়ত প্রাপ্ত হলেন, তখন তার উপর অর্পিত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দায়িত্বই ছিল পথ ভোলা মানুষের কাছে তুমি একত্ববাদের দাওয়াত দাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে লোক সকল, তোমরা বলো আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। যদি তোমরা এই কথার সাক্ষ্য দান করো, আমি বিশ্ব নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি দিচ্ছি তোমরা সফল কাম হয়ে যাবে, তোমরা জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুকাররমায় তার একত্ববাদের দাওয়াত মানুষের কাছে পেশ করলেন, কিছু সংখ্যক তো মুসলমান হলো, ঈমানদার হলো, অধিকাংশ মুশরিকরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে কষ্ট দেওয়া শুরু করলো।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটু বাক্যর মাধ্যমে রাসূলের অন্তরে কষ্ট দেওয়া শুরু করলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইবাদতের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করতে চাচ্ছিলেন, সেজদারত অবস্থায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর উটের পচা নারী ভুঁড়ি তার উপর নিক্ষেপ করা হলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো পাগল, রাসূলকে বলা হলো মজনুন, রাসূলকে বলা হলো জিন্নাতের রোগী। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রহার করা শুরু করলো। তার একটাই কারণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবলীগের কাজ তিনি মক্কাতুল মুকাররমায় করতেছেন, মানুষদেরকে সফলতার দিকে, জান্নাতের দিকে, একত্ববাদের তাওহীদের দিকে তিনি ডাকতেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন তায়েফ নগরীতে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, তাবলীগের কাজ করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষদেরকে বললেন, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী রাসূল, তোমরা আমার কথা শোনো, তখন তায়েফবাসী দুষ্ট ছেলে পেলে গুন্ডা পান্ডা ছেলেদেরকে লেরিয়ে দেওয়া হলো, তোমরা এই পাগলটা কি বলে, এর দিকে তোমরা পাথর ছোড়ো। দেখা গেল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মশা মাছি পর্যন্ত বসা জায়েজ ছিল না। ওই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহর মোবারকে দুষ্ট ছেলেরা তায়েফ নগরীর লিডারদের কথাকে মান্য করার জন্য বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করা শুরু করলো। এই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ নগরীতে মার খেলেন, তার একমাত্র কারণ আল্লাহ রাসূল দ্বীনের দাওয়াত দিতে গিয়ে, তাবলীগের কাজ করতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ নগরীতে মার খেলেন, রক্তাক্ত হলেন, রক্তে রঞ্জিত হলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ফিরে আসলেন। এভাবে দ্বীনের দাওয়াত তিনি মৃত্যু পর্যন্ত পুরা পৃথিবীর বাসীকে তিনি দিলেন, সাহাবাই কেরাম দিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই তাবলীগের কাজ বন্ধ করার জন্য তার চাচা তাকে ডাকলেন, বললেন, হে মুহাম্মদ ভাতিজা, তোমার বিরুদ্ধে নালিশ করা হলো, মক্কার লিডাররা আমাকে তোমার বিরুদ্ধে নালিশ করেছে। নালিশ হলো তুমি মানুষকে একত্ববাদের দিকে দাওয়াত দাও, ইসলামের পথে তুমি মানুষকে ডাকো, এক আল্লাহকে মানার জন্য তুমি মানুষদেরকে আহ্বান করো। সুতরাং তোমার বিরুদ্ধে তারা সর্বোচ্চ সিদ্ধান্ত নিয়েছে, সুতরাং তুমি তোমার এই দাওয়াতকে বন্ধ করো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা যখন এই প্রশ্ন করলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত ও তাবলীগের কাজ বন্ধ করার জন্য আহ্বান করলো, রাসূল কি জবাব দিল? হে চাচা, তুমি যদি ওই সূর্যকে আমার ডান হাতে এনে দাও, চন্দ্রকে বাম হাতে এনে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুহূর্তের জন্য দাওয়াত ও তাবলীগের কাজ বন্ধ করব না। কিছুতেই আমি দাওয়াত ও তাবলীগের কাজ বন্ধ করব না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে তার চাচাকে, মক্কার কাফের লিডারদেরকে জানিয়ে দিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজই ছিল দাওয়াত ও তাবলীগের কাজ করা, একত্ববাদের দাওয়াত দেওয়া। ঠিক তেমনি ভাবে যারা মুসলমান হয়েছিল তাদেরও কাজ এটা ছিল, কারণ আল্লাহর পক্ষ থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ করা হয়েছে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার প্রতিপালকের পক্ষ থেকে তোমার উপর যে অর্পিত দায়িত্ব যা নাজিল করা হয়েছে
এটা তুমি মানুষের মাঝে সমাজে প্রসার করো। যদি তুমি না করো, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহ, তাহলে তো তুমি তোমার প্রতিপালকের রিসালাতকে, তোমার উপর যে অর্পিত দায়িত্ব, নাজিলকৃত দায়িত্ব প্রচার করা, সেটা তো তুমি করলে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে তোমরা একটি বাণী হলেও মানুষের মাঝে প্রচার করো, একটি হাদিস হলেও আমার পক্ষ থেকে তোমরা পথ হারা মানুষদের কাছে প্রচার করো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। পরবর্তীতে সাহাবায়ে কেরাম ঈমান আনার পর রাসূলের সঙ্গে তো দাওয়াতুত তাবলীগের কাজ তারা করেছেন। রাসূল চলে যাওয়ার পর সাহাবায়ে কেরাম পৃথিবীর দিক দিগন্তে তারা ছুটে বেরিয়েছেন ইসলামের পতাকাকে উড্ডীন করার জন্য, দাওয়াতুত তাবলীগের কাজ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, একত্ববাদের আহ্বান, একত্ববাদের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা কি পৃথিবীর দিক দিগন্তে তারা ছুটে বেরিয়েছেন। ইউরোপ, আমেরিকা, চীন, জাপান, ভারত উপমহাদেশ সহ বিশ্বের এমন কোন রাষ্ট্র ছিল না যেখানে সাহাবায়ে কেরামের পদচিহ্ন সেখানে দেখা যায়নি। সাহাবায়ে কেরাম দ্বীনের কাজ তারা পুরা জিন্দেগি ভর তারা করেছেন। মুহতারাম হাজিরিন, এভাবে সাহাবায়ে কেরাম যখন পৃথিবী ছেড়ে চলে যান, তাবিঈন, তাবিঈন, আইম্মাইন, মুজতাহিদিন, মুহাদ্দিস, মুফতি, এভাবে পৃথিবীর দিক দিগন্তে বিভিন্ন দেশে, নিজ দেশে তারা মসজিদের মাধ্যমে এই তাবলীগের কাজ তারা করেছেন, মাদ্রাসা তালিমের মাধ্যমে তারা কাজ করেছেন, খানকায় আত্মশুদ্ধির মাধ্যমে তারা কাজ করেছেন। এভাবে দাওয়াতুত তাবলীগের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিয়ম ছিল সেভাবে উলামায়ে কেরাম কাজ করেছেন। বিধায় আমরা উপমহাদেশে থেকেই ইসলামের বাণী আমরা সঠিকভাবে প্রাপ্ত হয়েছি। এমনকি সাহাবায়ে কেরামের জিন্দেগিতে দেখা গিয়েছে যে সাহাবায়ে কেরাম এই উপমহাদেশে এমনকি বাংলাদেশে পর্যন্ত আল্লাহ রাসূলের সাহাবীরা ইতিহাস বলে দাওয়াতুত তাবলীগের কাজ করার জন্য এসেছিল। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, এভাবে উলামায়ে হক্কানি, উলামায়ে রব্বানি তাবলীগের কাজ তারা করেছেন। তাবলীগ অর্থ কি? পৌঁছানো। শরীয়তের পরিবেশে তাবলীগ বলা হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নবী এবং রাসূলদের উপর যে সমস্ত বাণী আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মাঝে পৌঁছে দেওয়ার জন্য বলা হয়েছে, ওই সমস্ত বাণীগুলো কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, এই আয়াতের প্রেক্ষিতে বলা হয়েছে তোমরা তো বেহতার উম্মত, তোমরা তো সর্বশ্রেষ্ঠ উম্মত। আমরা উম্মত শ্রেষ্ঠ কেন অন্য উম্মতের চেয়ে? আমরা তো বিশ্ব নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা এদিক দিয়ে শ্রেষ্ঠ। আরেকটা দিক আছে, সেটি হচ্ছে যে অন্যান্য নবীদের উম্মতকে শ্রেষ্ঠ বলা হয়নি কেন? অন্যান্য নবীদের উম্মতদের দায়িত্ব ছিল না রিসালাতের কাজ করা, আর এই উম্মতের দায়িত্ব হচ্ছে নবীওয়ালা কাজ করা। এজন্য এই উম্মত তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ নবী এবং রাসূলরা করেছিলেন, অসৎ কাজের বাধা নবী এবং রাসূলরা করেছিলেন। এই উম্মতেরও সে নবীওয়ালা কাজ তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার।
সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে মানুষদেরকে বাধা প্রদান করবে। এই নবীওয়ালা কাজ এই উম্মতের জন্য অপরিহার্য দায়িত্ব। বিধায় এই উম্মত বাবা আদম থেকে ঈসা পর্যন্ত সকল নবী এবং রাসূলদের উম্মতের চেয়ে শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিসালাতের দায়িত্ব নবী এবং রাসূলদের ছিল। সাহাবায়ে কেরাম এই রিসালাতের দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে সমস্ত উলামায়ে হক্কানি এই দাওয়াতুত তাবলীগের কাজ তারা করেছেন। দাওয়াতুত তাবলীগের কাজ তারা করেছেন। কিন্তু বর্তমান দুনিয়ার মধ্যে একটি প্রচলিত দাওয়াতুত তাবলীগের কাজ রয়েছে। এই কাজ কোরআন এবং হাদিসের মাধ্যমে কিনা সেটা আমাদেরকে জানতে হবে। আমরা এই উপমহাদেশ একমাত্র স্বাধীনতা অর্জন করেছি, ব্রিটিশদেরকে বিতাড়িত করেছিল উলামায়ে হক্কানি, উলামায়ে রব্বানি। যখন ব্রিটিশদের মাঝে এবং উলামায়ে কেরামের মাঝে যুদ্ধ জিহাদ চলতেছিল, তার মধ্যে সবচেয়ে প্রধান দুর্গ ছিল দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। এই উপমহাদেশে সর্বশ্রেষ্ঠ এবং সর্ববৃহৎ একটি মাদ্রাসা, সেটি হচ্ছে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। এর শাখা প্রশাখা বিশ্বের এমন কোনো রাষ্ট্র নাই সেখানে নেই। ব্রিটিশদের সাথে জিহাদ যুদ্ধ করেছিল উলামায়ে কেরাম, উলামায়ে দেওবন্দ। আর সেই যুদ্ধের সমস্ত পরামর্শ সভা অনুষ্ঠিত হতো দারুল উলুম দেওবন্দে। এই বিশ্ববিখ্যাত বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের অন্যতম সন্তান হযরত ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি এবং দারুল উলুম দেওবন্দের অন্যতম মুরব্বিয়ানে কেরাম যারা উলামায়ে হক্কানি ছিল, বিশেষ করে মুফতি কিফায়াতুল্লাহ রহমতুল্লাহি আলাইহি, আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি এবং আব্দুল কাদের রহমতুল্লাহি আলাইহির পরামর্শক্রমে হযরত ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি সর্বপ্রথম দারুল উলুম দেওবন্দের কাছে যখন এই প্রস্তাব পেশ করলো যে আমি এই পদ্ধতিতে দাওয়াতুত তাবলীগের কাজ এই জমিনের মধ্যে করতে চাই, আপনারা কি বলুন? অত্যন্ত সম্মানের সাথে তাদের সাথে পরামর্শ করলো, কারণ সকলেই হযরত ইলিয়াস রহমতুল্লাহি আলাইহির উস্তাদ ছিল, শায়েখ ছিল। তাদের সাথে যখন এই পরামর্শ করলো আমি এই পদ্ধতিতে আমি করতে চাই, তখন এই সমস্ত মুরব্বিয়ান ইজামরা কোরআন এবং হাদিসের মাধ্যমে তাকে এই পরামর্শ দিল, হ্যাঁ তোমার যে পদ্ধতি, যে সিস্টেম, এটা সম্পূর্ণ কোরআন এবং হাদিসের সাথে সম্পর্ক রয়েছে, বিরোধী নয়, তুমি এই কাজ চালিয়ে যেতে পারো। মুহতারাম হাজিরিন, হযরত ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি 1944 সাল আগে পড়ে এই কাজ 1800 সালের পরে এই কাজ তিনি শুরু করেন। মুহতারাম হাজিরিন, এই কাজ যখন শুরু করেন অত্যন্ত ইখলাসের সাথে তিনি শুরু করেন। এত বড় একজন মুহাক্কিক আলেম, তিনি সাধারণ মানুষের কাছে দাওয়াতের কাজ তিনি যখন নিয়ে গেলেন, দেখা গেল ওই সমস্ত সাধারণ মানুষগুলো আস্তে আস্তে চিল্লার জন্য নাম লেখাতে লাগলো, 3 দিনের জন্য নাম লেখাতে লাগলো। এমন ঘটনা পাওয়া যায় হযরত ইলিয়াস রহমতুল্লাহি আলাইহির মালফুসাত থেকে যে তিনি এক কৃষকের কাছে গিয়েছেন। কৃষক বলতেছে আমার তো কাজ আছে, তিনি বলতেছেন তোমার কাজ আমি করে দিই, তুমি 3 দিনের জন্য বের হয়ে যাও। সুবহানাল্লাহ, তিনি অন্যের কাজ করে দিচ্ছেন, বাস ওই কৃষককে তিনি 3 দিনের জন্য চিল্লার জন্য পাঠিয়ে দিয়েছেন। এভাবে তিনি ইখলাসের সাথে মেহনত করেছেন। এভাবে হযরত ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি যখন তিনি ইন্তিকাল করেন,
তখন তার ছেলে মাওলানা ইউসুফ রহমতুল্লাহি আলাইহি তার উপর দায়িত্ব অর্পিত হলো। তিনি অত্যন্ত সুনামের সাথে এই উপমহাদেশে কাজ শুরু করলেন এবং তার আমলে এই এশিয়া মহাদেশে বিভিন্ন জায়গায় এই দাওয়াতুত তাবলীগের কাজ সুন্দরভাবে পরিচালিত হলো এবং ব্যাপকভাবে ছড়িয়ে পড়ল। এভাবে হযরত ইউসুফ রহমতুল্লাহি আলাইহি যখন এই কাজের আমির, সকলের সম্মতিক্রমে দ্বিতীয় আমির তিনি, প্রথম আমির তো হযরত ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি, দ্বিতীয় আমির মাওলানা ইউসুফ রহমতুল্লাহি আলাইহি, তিনি সর্বপ্রথম একটা বিশ্ব ইজতেমা করেন মেওয়াতে, দিল্লির মেওয়াতে 1941 সালে। পরবর্তীতে 1946 সালে বাংলাদেশের রমনা পার্ক তথা কাকরাইল মসজিদে একটি ইজতেমা সংগঠিত হয়। আর বাংলাদেশে এই কাজ, দাওয়াতুত তাবলীগের কাজ মাওলানা আজিজুর রহমান রহমতুল্লাহি আলাইহি খুলনায় তিনি বসবাস করতেন। তিনি এই কাজকে সর্বপ্রথম আনেন, এই কাজের সূচনা করেন। 1946 সালে রমনা কাকরাইল মসজিদে একটি ইজতেমা সংগঠিত হয়। পরবর্তীতে সিদ্ধিরগঞ্জ, পরবর্তীতে চট্টগ্রাম, পরবর্তীতে 1966 সাল টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা সূচনা হয়। তারপর থেকে প্রতি বছর এই 2023 পর্যন্ত 50-এর ঊর্ধ্বে আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে কেরামের তত্ত্বাবধানে এবং তাবলীগের মূল সাথীদের পরামর্শক্রমে এখানে বিশ্ব ইজতেমা শুরু হয় এবং শেষ হয় সুন্দরভাবে মোনাজাতের মাধ্যমে।